সে আল্লাহর কাছে যদি এগুলো অ্যাকসেপ্টেড না হয়, গ্রহণযোগ্য না হয়, আল্লাহ যদি সেগুলোকে গ্রহণ না করেন, তাহলে এই আমল করে আমাদের কোনো উপকার আসবে না। তার ভিতরে এক নম্বরে যে ব্যক্তির কথা বলবো সেটি সুনানে নাসাইতে বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাম বলেছেন, কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন, আগে তিনি অমুসলিম ছিলেন, ইসলাম গ্রহণ করার পরে যদি আবার সে শিরকে ফিরে যায়, আবার তিনি যদি শিরকে লিপ্ত হয়ে যান, তাহলে তার কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। নাম্বার 2 এবং 3, 2 এবং 3 এই দুটো পয়েন্ট বর্ণিত হয়েছে আবু দাউদ এবং সহিহ ইবনে খাজামা বর্ণিত এক হাদিসের মধ্যে। নবী আলাইহিস সালাম এখানে এই হাদিসে 2 ব্যক্তির কথা বলেছেন যে 2 ব্যক্তির আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না, কবুল করবেন না। কারা তারা? নবী আলাইহিস সালাম বলেছেন এটা হলো দ্বিতীয় ব্যক্তি। ওই ব্যক্তির সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না যে সালাত পড়তেছে পবিত্রতা অর্জন করা ছাড়া। নাম্বার 3, ওয়ালা সাদাকাতা মিন গুলুল। আমাদের সমাজে আজ হালাল ইনকাম করা মানুষ, হালাল উপার্জন করা মানুষ সোনার হরিণ হয়ে গেছে ভাই। আলহামদুলিল্লাহ, দানকারী মানুষের অভাব নাই, সবাই টুকটাক দান করার